আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটাকে সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আসুন, আমি আপনাদের সামনে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার নাম সূরা লাহাব। এই সূরা লাহাব, এই সূরার নাম আপনারা জীবনে কোনোদিন শুনছেন? কথা বলেন না, আর জোরে বলেন। যে এই সূরার নাম সূরা লাহাব, অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, তার নাজিল করার একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে, যাকে তাফসীর কারকদের পরিভাষায় সবাবে নজুল অথবা শানে নজুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করেছেন তার আগে আসুন, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 5টা। জোরে বলেন কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই সূরার মধ্যে শব্দ হলো 23টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। অক্ষর হলো 77টা। যে এই যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করা হলো, 77টি শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। আল্লাহর নবী বলেন একটা শব্দ তেলাওয়াত করলে 10টা নেকি। বাড়িতে গেখন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 77টা শব্দ আপনাদের অক্ষর আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। যে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, যার বেলায় আল্লাহ এই সূরা নাজিল করেছেন, এই লোকটা ছিল বিশ্বনবীর বড় আপনজন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা ছিলেন 12 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন না কয়জন? তোর মধ্যে একজন চাচার নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। কিন্তু এই লোকটা এত সুন্দর ছিল, তার চেহারা এই পরিমাণ সুন্দর ছিল, যার কারণে লোকেরা ওনাকে আবু লাহাব বলে ডাক দিত, মানে অগ্নি শিকার বাপ। এই পরিমাণ সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্যতা দান করেছেন। একটা হলো সিরাত, আরেকটা হলো সুরত। বাহ্যিক সুন্দরের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ যদি হতে হয় তাহলে মানুষের সিরতের দরকার। জোরা বলেন ঠিক না বেঠিক? আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। এত সুন্দর ছিল, লোকেরা লালের বাপ বলে ওনাকে সম্বোধন করে। এই সৌন্দর্যতাই ওনার ধ্বংসের কারণ হয়েছে। জোরা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসুন ভাইরা, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন? এই সূরাটা নাজিল করার কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের 3 নম্বর বছর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সর্বপ্রথম ঘোষণা দিলেন, এখন নবীজি ইসলাম এবং কোরআনের দাওয়াতটা আপনি গোপনীয়ভাবে দেন, প্রকাশ্যভাবে দিবেন না, কারণ এখনো সময় হয় নাই। এক পর্যায়ে মহান আল্লাহ বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, নবীজি আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, নবী গো আপনার নিকট আত্মীয় যারা এদেরকে ইসলামের কোরআনের কলেমার দাওয়াত দেন। কারণ এটাই হলো আমাদের আসল শিক্ষা, যে আমি জান্নাতের মধ্যে যাব আর আমার বাবা দাদা
আমার আত্মীয় স্বজন জাহান্নামী হবে, এটা কখনো মুমিন জাতিরা বরদাস্ত করতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? আরো বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? যার বাস্তবতা হলো এই মাদ্রাসা, যেই মাদ্রাসার বয়স 72 বছর, যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা নিজেরাই জাহান্নাম থেকে বেঁচেছিলেন। এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো আমি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচবো, হতে পারে না আমার এলাকার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাংলা, আমার বাগ্নি, আমার আত্মীয় স্বজন যাতে জাহান্নামী না হয়, যার কারণে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন। এই মাদ্রাসার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ওলামারা তৈরি হইতেছেন, কিয়ামত পর্যন্ত হবেন। এর মানে হলো আল্লাহ যে বিশ্ব নবীকে বলেছেন, নবীকে আত্মীয় স্বজনকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নাম থেকে বাঁচান, সেই উদ্দেশ্যেই চক্কাশিমপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল আল্লাহ যখন আয়াত নাযিল করে জানায় দিলেন যে আমার আত্মীয় স্বজনও আপনি দাওয়াত দেন, এরা যাতে জাহান্নামী না হয়ে যায়। কারণ ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনটাকে বাঁচাও। আর যারা বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই শিক্ষা দিয়েছেন কে? আর আসতে বলেন, আরো জোরা বলেন কে? আপনারা হয়তো বাড়ির মধ্যে গিয়ে ঘুমাতে পারেন, কিন্তু যারা আলেম ওলামারা এরা মাসের পর মাস, রাতের পর রাত এইরকম দিনে মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে জাহান্নামের কথাগুলা মানুষের কানে কানে পৌঁছে দিয়ে তাদের দায়িত্ব আঞ্জাম দেওয়া হইতেছে। আর যারা বসে বসে শুনতেছেন, এই শোনার মাধ্যমে আমল যদি করা হয়, কিয়ামতের দিন হয়তো নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যখন ঘোষণা করলেন যে তোমার নিকট আত্মীয়কে ভয় দেখাও, জাহান্নামের ভয়, কারণ জাহান্নাম অত্যধিক ভয়ানক। আজকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার একটা ছেলে মেয়ে যদি আগুনে ভরে 10 জনে মিলে জাফ দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ ডাক দেওয়া হয় আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচান। আল্লাহর রাসূলকে যখন এই আয়াত নাযিল করে জানায় দেওয়া হলো, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, উম্মতের কান্ডারি নবী, যেই নবী তো দিনেও ঘুমায় না, রাত্রেও ঘুমায় না। আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, এমন একজন নবী, যে নবী সারাদিন দিনের খেদমত করে, রাত্রি বেলায় বিশ্ব নবী ঘরের মধ্যে আগমন করে। আল্লাহর নবী গভীর রাত্রিতে ঘুমায় না, চোখের পানি পালাইয়া বিশ্ব নবী কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বিশ্ব নবী ঘুমালেন, গভীর রজনীতে হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করেন, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী এমন ভাবে রাত্রি বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন। বিশ্ব নবী দাঁড়ায়া নামাজ পড়ার কারণে পা মোবারক গুলা ভুলে যায়, রক্ত যেমন ফেটে পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন,
এত কষ্ট দেওয়ার জন্য আমি মহান আল্লাহ আপনার প্রতি আমার কুরআন নাজিল করি নাই। নবী গো, এত কষ্ট আপনি কেন করেন? আল্লাহর নবী বলেন, দুইটা কারণে আমি নবীজি দাঁড়ায়া নামাজ পড়ি। একটা কারণ হলো আমার গুনাহগার উম্মতকে আমি বিশ্ব নবী শিক্ষা দিতে চাই। আল্লাহর নবী বলবেন, রাত্রিবেলা চোখের পানি বলে কাঁদলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম দিও না। আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম সহ্য করতে পারে না। দিনের বেলায় বিশ্বনবী দাওয়াতের কাজে ঘর থেকে বাইরে হয়ে যান। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাযিল হয়ে গেল, এমনি বিশ্বনবী সাফা পাহাড়ের মধ্যে আল্লাহর নবী আরোহণ করলেন। হাতের মধ্যে একটা পতাকা নিলেন, একটা লাল পতাকা। আল্লাহর নবী সবাইকে যখন সম্বোধন করেছেন, আহ্বান করেছেন, আরবের এমন কোন লোক নাই যেই লোকগুলা বরফের হয়ে নবীজির ডাকে সাড়া দেয় নাই। সমস্ত লোকেরা ঘর থেকে বাইর হয়ে গেল, কারণ বিশ্ব নবী উনাদেরকে আহ্বান করেছেন। এমন করেছেন যেই নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী জিন্দেগিতে কোনোদিন মানুষকে ধোঁকা দেন নাই, যেই নবী জিন্দেগিতে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবী যখন আহ্বান করেছেন, সমস্ত লোকেরা উপস্থিত হয়ে গেল। আবু লাহাব, আবু জেহেল পর্যন্ত উপস্থিত হয়ে গেল। কেন আমাদের বাতিদাই এমন ভাবে আমাদেরকে আহ্বান করলো? একটু খবর জানতে হবে। এমনি আল্লাহর নবীর কাছে যখন চলে গেল, আল্লাহর নবী পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার সমাজের মানুষেরা, আমি বিশ্ব নবী যদি এই মুহূর্তে বলি পাহাড়ের ওই দিক থেকে একদল শত্রু বাহিনীরা আসতেছে, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে, এই কথাগুলোকে, আমার কথাগুলোকে তোমরা বিশ্বাস করবা? এই কথাগুলোকে তোমরা মানবা? মক্কার বেঈমান কাফেরেরা এক বাক্যে জবাব দিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যা বলবেন সবগুলো আমরা মানব, কারণ 40 বছরের ভিতরে আপনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাহলে শুনে নাও, পাহাড়ের অপর দিক থেকে এমনি তোমাদের দিকে আসতেছে জাহান্নামী ফিরিস্তারা তোমাদেরকে ধরে নেওয়ার জন্য। কারণ তোমরা যেই গুনার সামনে মাথা নত করো, এরা আসলেই খোদা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? রে মক্কার মানুষেরা, আমি তোমাদের সামনে আজকে দুই ভাষায় একটা ঘোষণা দিলাম, তোমরা সবাই পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত তাদের সামনে তুলে ধরলেন, এমনি লক্ষ্য করে দেখেন সমাজে কিন্তু অনেক খারাপ মানুষ থাকে, কিন্তু সব মানুষ কিন্তু উগ্র থাকে না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, সব মানুষ কিন্তু উগ্র থাকে না, সব মানুষের মিজাজ একরকম থাকে না। এমন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর এমন কথা শুনে কেউ বিশ্ব নবীর কথাকে প্রতিহত করার মতো সাহস পায় নাই। একমাত্র উগ্রবাদী ছিল, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ, এই কারণে কি তুমি আমাদেরকে এই জায়গায় সমবেত করেছো? তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আবু লাহাব বলে, তাহলে আপনি ধ্বংস হয়ে যান, এই কারণে কি আপনি আমাদেরকে সমবেত করেছেন? এমন কথা বলার কারণে আল্লাহর নবীর মনে কোনো কষ্ট নাই, কিন্তু বিশ্ব নবীকে গালি দিয়েছে, আমার মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন।
আমাকে কেউ গালি দিবে, এটা আল্লাহ বলেন বরদাস্ত করা যায়, কিন্তু বিশ্ব নবীকে কেউ গালি দিবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে। আরো জোরা বলেন। আপনি রাস্তা দিয়ে গেছেন, একটা লোক আপনার গালি দিছে, আপনি সহ্য করে আসতে পারেন, কিন্তু আপনার ছোট ছেলেরা যদি কেউ গালি দেয় কি মনে করে? জাগাত রাখা হবে না। জোরা বলেন ঠিক না বেঠে? আমাকে গালি দিতে পারো, আমি সহ্য করতে পারি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তানকে গালি দিবা এটা বরদাস্ত করা যাবে না। জোরা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, রে আবুল আহাব, আমার সামনে মাথা নত করো না, আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহ তোমাকে পাকড়াও করি নাই, তোমাকে ধরি নাই, সুযোগ দিয়েছি, কিন্তু আমার বিশ্ব নবীকে তোমার মুখ দ্বারা তুমি গালি দিয়েছো, আমি মহান আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কথার দাঁত ভাঙা জবাব দিয়া আর তার চূড়ান্ত ধ্বংসের আল্লাহ একটা নোটিশ দিয়া আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত নোটিশ জারি করে দিলেন যে আজ আবুল আহাব আমার নবীকে ধ্বংসের কথা বলেছে, এই আবুল আহাব সে নিজেই ধ্বংস হবে। আমি মহান আল্লাহ চূড়ান্ত ভাবে এমন একটা কোরআনে ঘোষণা করলাম যে এই কোরআনটা অচল না সচল। আর জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবে দাঁত ভাঙা জবাব দিয়া বিশ্ব নবীকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়া আমার তালাওয়াতকৃত সূরা সূরা লাহাবের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব তো নবীর চাচা ছিল, আপন চাচা, কিন্তু নবীর দুশমন ছিল, নবীকে ভালোবাসে নাই। কিন্তু আবুল আহাব তো সেই আবুল আহাব যে আবুল আহাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল, ওনার দাসীরা সংবাদ দিয়েছে যে আপনার বাইরে করে একজন বাতিতে হইছে, এমনি শুনিয়া হয় যা তোরে আজাদ করে দিলাম। কত পরিমাণ, কি পরিমাণ তার ভালোবাসা মহব্বত ছিল, কিন্তু তার সুরত ছিল, কিন্তু তার সিরত ছিল না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দিলেন এই সূরা নাজিল করে। এখন প্রশ্ন থাকে, হুজুর আবু লাহাব তো এই দুনিয়ার মধ্যে নাই, আসেনি? আরো জোরে বলেন আছে? তাহলে আবু লাহাব এই দুনিয়ার মধ্যে নাই, তাহলে এই যে সূরা আল্লাহ নাজিল করলেন সে তো নাই, তাহলে এই সূরা দ্বারা কি হবে? আল্লাহ বলেন আবু লাহাব যদিও দুনিয়াতে নাই, কিন্তু পৃথিবীর মধ্যে এখনো আবু লাহাবের উত্তরসূরিরা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলেন এই সূরা আবু লাহাবের বিরুদ্ধে আমি আল্লাহ নাজিল করলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত এই সূরার বিধান চলবে। এইভাবে যারা নবীর বিরুদ্ধাচরণ যারা কিয়ামত পর্যন্ত করবে, তাদের যে ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই কথা প্রমাণ করে দিতে চায় যে তোমাদের সামনে দুইটা পথ, একটা হলো নবীর পথ, আরেকটা হলো আবু লাহাবের পথ। জোরে বলেন ঠিক না? একটা হলো নবীর পথ, আরেকটা হলো আবু লাহাবের পথ। আবু লাহাবের পথ ধরবা না, নবীর পথ ধরবা। এইগুলা তোমাকে সামনে রেখে দেওয়া হলো। যদি আবু লাহাবের পথ ধরা হয়, তাহলে সে যেমন ভাবে ধ্বংস হয়েছে, তাকে যেমন আল্লাহ ধ্বংস করেছে, এইভাবে যুগ যুগ ধরে যারা আবু লাহাবের উত্তরসূরি হবে, যারা নবীদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বলেন তাদের অবস্থাও এই পরিমাণ ভয়ানক হবে। যেমন ফ্রান্স সরকার বিশ্বনবীর কার্টুন প্রদর্শন করে যে দৃশ্যতা প্রদর্শন করেছিল, আমরা বলতে পারি যে অচিরেই ফ্রান্সের ক্ষমতা ধূলিসাৎ হবে। আর যারা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন তোমার যতই ক্ষমতা হয় না কেন, আবু লাহাবের তিনটা ক্ষমতা আছে। কয়টা? জোরে বলে না কয়টা? এক নম্বর হলো তার বাহ্যিক দেহের সৌন্দর্যতা। একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনেক মানুষ এমনও আছে যে বাহ্যিক
সৌন্দর্য, সৌন্দর্যর কারণে অনেক মানুষ আছে অহংকার করে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। আরেকটা হলো তার ধন সম্পদ, যে আমার টাকা আছে, পয়সা আছে, আমার ক্ষমতা, আমার যে ভাবার, এটা কেউ দুরিশ্বাস করতে পারবে না। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার সন্তানাদি আছে, আমার ছেলে মেয়েরা বিপদাপদ হলে আমার বাঁচাইবো। আল্লাহ বলে এই 3টে জিনিস আবু লাহাবের আছিল, কিন্তু 3টা জিনিসে তাকে রক্ষা করতে পারে নাই, কারণ বিশ্ব নবীর বিরুদ্ধে সে গিয়েছিল। আর জোরে বলেন, একজন নবীর রাসূল এই সূরা নাযিল করে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে আবু লাহাব আমার নবীকে ধ্বংসের কথা বলেছে, আমি মহান আল্লাহ কথার জবাব কথার মাধ্যমে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুখ দ্বারা আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ধ্বংসের কথা বলেছে, আমি মহান আল্লাহ মুখের জবাব মুখের মাধ্যমে আমি আল্লাহ দিলাম। শুধুমাত্র আবু লাহাব মুখ দ্বারা এই কথা বলে সীমাবদ্ধ রয় নাই, বরং একটা পাথর হাতে নিয়েছে। পাথর হাতুড়ি নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে ছুঁড়ে মেরেছে। যেমনি মুহূর্তে আল্লাহ নবীর হয়ে ছুঁড়ে মেরেছে, বিশ্ব নবীর গায়ে পড়ে নাই, এক হাত সামনে এই পাথরটা পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে হাত দ্বারা আমার বিশ্ব নবীকে পাথর দ্বারা হত্যা করতে চেয়েছিল, আমি মহান আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ দাঁত ভাঙা জবাব দিলাম, রে আবু লাহাব, যে হাত দ্বারা আমার নবীকে মারতে চেয়েছিলে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম তোমার হাত ধ্বংস হয়ে গিয়েছে। বলেছেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় হাতের কথা কেন আল্লাহ বললেন? অথচ আবু লাহাব একটা হাত দ্বারা তো বিশ্ব নবীকে পাথর নিয়ে আঘাত করতে চেয়েছিল, 2টা হাত তো ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ 2টা হাতের কথা কেন বললেন? তার কারণ হলো, একটা হাত দ্বারা যদিও আঘাত করতে চেয়েছে, যদিও পাথর নিক্ষেপ করেছে, কিন্তু দ্বিতীয় হাত তাকে সহযোগিতা করেছে। আর আসতে বলেন, আরো জোরে বলেন। ঠিক বর্তমান সারা বিশ্বের দিকে আজকে লক্ষ্য করে দেখেন, সমস্ত বেঈমান কাফেরেরা, 450 কোটির উপরে বেঈমান কাফেরেরা, সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান জাতিকে নির্যাতিত এবং নিষ্পীড়িত করার জন্য সকল ধরনের ফন্দি, সকল ধরনের চেষ্টা চালাইয়া যাইতেছে। এর মাধ্যম হিসাবে এক শ্রেণীর মানুষকে তারা ধরেছে, এক শ্রেণীর মানুষেরা তাদের পক্ষ হয়ে কাজ করে। এই শ্রেণীর মানুষদেরকে মুনাফিক বলা হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম হাতে তো শুধুমাত্র আঘাত করে নাই, শুধুমাত্র তাকে সাহায্য করেছিল। বাম হাতটা সাহায্য কেন করেছিল? এই কারণে আল্লাহ বলেন, বাম হাতটাও ধ্বংস হয়ে যাক। আজকে সারা বিশ্বে মুসলমান জাতিকে নির্যাতিত নিষ্পেষিত করার জন্য যে সমস্ত দালালতা তৈরি হয়েছে, এই সমস্ত দালালদের কারণে, সহযোগিতার কারণে ইসলামের যত কার্যক্রম দুশ্মনী হয়, আল্লাহ বলেন বেঈমান কাফিরদের যে শাস্তি হবে, দালাল এবং মুনাফিকদের সম পরিমাণ শাস্তি হবে। আর জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? কেন? প্রকাশ্য যারা ইসলামের দুশ্মন, যারা বেঈমান কাফির, তারা ইসলামের এবং মুসলমানের ততটুকু ক্ষতি করতে পারে না যতটুকু মুনাফিক জাতিরা করতে পারে। আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, আবু লাহাবের বাম হাত শুধু সহযোগিতা করেছিল। তাহলে বুঝা গেল, আপনি যদি একটা ন্যাক কাজ করার সহযোগিতা করেন, তাহলে এর সওয়াব আছে। আবার
একটা গুনার কাম করার জন্য যদি সহযোগিতা করেন তাহলে আপনার গুনাহ আছে। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না বেটে? কেন? ইসলাম বলে কোন মানুষ যদি এক জায়গায় একটা লোকরে রাস্তার মধ্যে ভাইয়া ছুরি তার গলার মধ্যে দইটা যা আছে সবগুলা লইয়া গেছে, 5-7জন মিলিয়া একসাথে তার গলার মধ্যে ছুরি ধরে সবগুলা লইছে আর একজনে হত্যা করে গেছে। ইসলাম বলে যে লোকটা হত্যা করেছে শুধু তাকেই হত্যা করা নয়, বরং তার সাথে যারা ছিল এরা যদিও হত্যা করে নাই তাদেরকেই হত্যা করতে হবে। কেন? বলে এদের সহযোগিতার কারণেই সে হত্যা করার সুযোগ পেয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে লোকটা মাধ্যমে গুনাহ করার সহযোগিতা পেয়েছে এই লোকটাকে সমান শাস্তি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আবু লাহাবের বাম হাতে তাকে সহযোগিতা করেছিল, এই কারণে আল্লাহ বলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে স্বয়ং নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। এই সূরাটা নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিলেন এবং লক্ষ্য করে দেখেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাবের যে দুইটা তার টার্গেট ছিল, একটা আমার ধন সম্পদে আমারে বাঁচাইবে, 2 নম্বর আমার সন্তানাদিগুলা আমাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসের কথা তুলে ধরে আল্লাহ বলেন তার ধন সম্পদ, তার উপার্জিত জিনিসে তাকে কোনো সাহায্য করতে পারে, আর জোরে বলেন তার কোনো উপকারে আসে নাই, এইগুলা তার উপকার করতে পারে নাই। তাহলে বোঝা গেল যে বেঈমান কাফির যদি হয় তাহলে তার ছেলে সন্তান, তার ধন সম্পদ, এই সবগুলা তার জন্য আরো ধ্বংসের কারণ হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মুমিন মুসলমান যদি হয়, ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তার ছেলে সন্তান তার জন্য নাজাতের উসিলা হয়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আবু লাহাব, তুমি আমার বিশ্ব নবীকে চিনো নাই। বিশ্ব নবী তো এমন নবী আবু লাহাব চিনে নাই, আবু তালিবও চিনে নাই, কাফির হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমার নবী তো এমন নবী পশু পাখিরা পর্যন্ত বিশ্ব নবীকে দেখলেই চিনত। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নবীর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু নবীজি যে চাচা হইয়া আপনজন হইয়া আপনার বিরুদ্ধে পাথর উঠাইয়াছেন, আমি মহান আল্লাহ সূরা নাযিল করে জানাইয়া দিলাম আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে গিয়েছে, স্বয়ং আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমার মহান আল্লাহ বলেন মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের ধন সম্পদ এবং তার উপার্জিত জিনিসে তার কোনো ফায়দা হলো না, তাকে কোনো ফায়দা দিবে না, তার কোনো উপকারে আসলো না। আবু লাহাব ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আরে বাতিজা আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার ধন সম্পদ আছে, আমার গোষ্ঠী আছে, আমার টাকা আছে, পয়সা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিলেন আবু লাহাব তোমার ধন সম্পদে তোমার কোনো ফায়দা দিবে না, তোমার ছেলে মেয়েরা তোমার কোনো ফায়দা দিবে না। কেন দিবে না? তার কারণ হলো তুমি অমুসলিম, তোমার সন্তান অমুসলিম। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো দুনিয়ার অবস্থা।
আর পরকালের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, আল্লাহ বলেন সায়াসলা নার, ওরে আবু লাহাব অচিরেই তোমাকে নিক্ষেপ করা হবে, অচিরেই তুমি চলে যাবে। কোথায় যাবে? আল্লাহ বলেন আগুনের মধ্যে। কোন আগুন? জাহান্নামের আগুন, অগ্নিশিখার আগুন। লেলিহান জিহ্বা যখন বাইর হবে, জাহান্নামের আগুন তো এমন আগুন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, মুমিনরাও জাহান্নামের মধ্যে যাবে, বেঈমান কাফেররাও জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে মুমিন জাতিদেরকে জাহান্নাম থেকে একদিন উদ্ধার করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। কিন্তু বেঈমান কাফিরদেরকে কখনো জাহান্নাম থেকে উদ্ধার করা হবে না। জোরে বলেন ঠিক না বেরি? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মুসলমানদেরকে জাহান্নামের যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের উপরে থাকবে, কিন্তু তার অন্তর পর্যন্ত জাহান্নামের শাস্তি যাবে না। কিন্তু আমার মহান আল্লাহ বলেন বেঈমান কাফিরদেরকে জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে, এই শাস্তিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মহান আল্লাহ বলেন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন। আল্লাহ বলেন কাফিরদের শাস্তিগুলা তার অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে, অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। কেন? কারণ তার অন্তরের মধ্যে ঈমান ছিল না। কিন্তু ঈমানদার জাতিকে আল্লাহ অন্তর পর্যন্ত তার আগুন নিবে না। কেন? তার অন্তরের মধ্যে ঈমানের মতো দৌলত আছে। আর আসতে বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অচিরেই এই আবু লাহাব অগ্নিশিখার মধ্যে, আগুনের মধ্যে যেমন ভাবে আগুনের সে ভাব ছিল, এমনি ভাবে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে আগুন জ্বলে উপরে উঠে এমন আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। শুধুমাত্র তাকে যে নিক্ষেপ করা হবে এমন নয়, আল্লাহ বলেন ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন আস্তাটা ফ্যামিলি জাহান্নামের আগুনে যাবে। কারণ স্বামী যেমন রাসূলের দুশমনি করেছিল, রাসূলের সাথে দৃষ্টতা করেছিল, স্ত্রী কম নয়। রাসূলের আপন সাথী হওয়ার পরে উম্মে জামিল আল্লাহর নবীকে কম কষ্ট দেয় নাই। এমন কষ্ট দেনওয়ালা মহিলারা আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, এখন পরিবারের স্বামীটাও রাসূলের দুশমন, স্ত্রীটাও রাসূলের দুশমন। কেমন দুশমন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘর থেকে বাইর হয়ে যখন নামাজের জন্য যাবেন, এমনি খাটা যা আছে, খাটা ময়লা আবর্জনা যা আছে সবগুলা মহিলাটা রাস্তার মধ্যে ফেলায় দেয়। উদ্দেশ্য হলো বিশ্বনবী যাতে ইবাদত করতে বিঘ্নতা ঘটে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার স্ত্রী এইরকম দুশমন ছিল আল্লাহর রাসূলের, এবং তার স্বামী এইরকম দুশমন ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মানুষের কানে কানে গিয়ে যখন কলমার আওয়াজ দিতেন, আল্লাহর নবী ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন। যে রাসূল যখন ঘর থেকে বাইর হইতেন, আবু লাহাব তার স্ত্রী গিয়া পিছন দিক দিয়ে গিয়া হয় যে মুহাম্মদ যে দাওয়াত দিছে এই দাওয়াত তোমরা গ্রহণ করিও। আসতে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। শুধুমাত্র তাই নয়, ভিন্ন দেশ থেকে আগমন করেছেন জাহান্নাম তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রথমত বেঈমান কাফির ছিলেন, কিন্তু বিশ্ব নবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তুফাইল ইবনে আমর বলেন আমি আসলাম মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা আমি তওয়াফ করব। কারণ সেই যুগে বেঈমান কাফেররাও আল্লাহর ঘর খানায়ে কাবা তারাও কিন্তু তওয়াফ করত, কিন্তু আমাদের মতো নয়। তারা এমন অবস্থায় তওয়াফ করে, উলঙ্গ হয়ে তওয়াফ করে। জিজ্ঞেস করা হলো উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর খানায়ে কাবা কেন তওয়াফ করো? তারা বলে যে কাফর দ্বারা আমরা গুনার কাম করি, এমন কাফর দ্বারা আল্লাহর ঘরের সামনে যাওয়া আমাদের লজ্জা লাগে।
এই কারণে উলঙ্গ হইয়া আল্লাহর ঘর খানে কাবা তারা তওয়াফ করত। আল্লাহ বলেন লক্ষ্য করে দেব কেমন অসভ্য জাতি ছিল, কেমন বর্বর জাতি ছিল। আল্লাহর ঘর খানে কাবার সামনে তওয়াফ করে উলঙ্গ অবস্থায়। আল্লাহ বলেন আমি বিশ্ব নবী দিলাম, কোরআন দিলাম, কোরআনের মাধ্যমে অসভ্য জাতিকে আমি আল্লাহ চূড়ান্ত সভ্যতার উন্নত শিখরে পৌঁছে দিয়েছি। জোরে বলেন ঠিক নেই, আরো জোরে বলেন। তাহলে বুঝে গেল কোরআন একমাত্রই মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। কোরআন মানুষের ব্যক্তির পরিবর্তন ঘটাতে পারে। কোরআন সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। কোরআনী সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনী ব্যক্তি যদি তৈরি হয়ে যায়, কোরআনী পরিবার যদি কায়েম হয়ে যায়, তাহলে কোন জায়গায় আজকে আমাদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা থাকবে না। যারা বলেন ঠিক না বেঠি? লক্ষ্য করে দেখেন আরবের সেই করুণ পরিস্থিতি, উলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করে। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন তওয়াফ করার জন্য। আবু লাহাব, আবু জেহেল উনার বাড়ির মধ্যে দাওয়াত দিয়েছে, নিয়ে সারা রাত মেহমানদারি করছে। আর ডাক দেওয়া হয়, ওরে তুফাইল ইবনে আমর, ওই খানায় কাবা যখন তওয়াফ করবে ওই জায়গায় দেখবা একটা লোক আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাকে কলেমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে। খবরদার এই লোকটার কথা শুনিও না, কারণ ওই লোকটা পাগল। আসতে কোন আরো জোরে বলেন, আমাদের নবী কি পাগল? আরো জোরে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, অবলম্বী আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি বিশ্ব নবী পাগল নন। সুবহানাল্লাহ নাই। আচ্ছা ওয়াজ চলতো না বন্ধ হয়েছে? চলতো নি, ওখানে সাইন নেই। একটু বলিষ্ঠ আওয়াজে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তো পাগল নয়, কিন্তু তারা অপপ্রচার শুরু করেছে বিশ্ব নবী পাগল, ওনার কাছে যাইও না, ওনার কথা শুনিও না। কারণ আল্লাহর নবী যদি কারোর সাথে কথা বলে, বলতে দেরি হয়, ওই লোকটা কলমা পড়তে একটা সেকেন্ডও দেরি হয় না। আর আসতে এখন সুবহানাল্লাহ। এখনো শুনো মায়েরা, তুফাইল ইবনে আমর মেহমানদারি শেষ, খানের মধ্যে তুলা দিছে যাতে বিশ্ব নবীর কথা উনার খানের ভিতরে না ঢুকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চলো শুরু করছে খানায় কাবা তওয়াফ করার জন্য। আল্লাহর ঘরের সামনে গিয়ে সর্বপ্রথম যেই লোকটার চেহারার দিকে উনার চোখ করেছে, তিনি আর কেউ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হতে পারে না, যেই লোকটার চেহারা এত সুন্দর, যেই লোকটার চেহারায় প্রমাণ করে উনি পাগল নয়। জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত শুনেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নাকি পাগল, কিন্তু যেই লোকটার চেহারা এতই সুন্দর, যার চেহারা থেকে যেন নূর প্রবাহিত হইতেছে, এমন লোক কখনো পাগল হতে পারে না। আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর নবীর কাছে গিয়া বলে, আপনার নাম কি? আল্লাহর নবী বলেন,
আমি মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছি আপনি আখরি জামানার পয়গম্বর। সারা রাত আবু লাহাব, আবু জেহেল আমাকে আপনার বিরুদ্ধে কথা বলেছে। আগো নবীজি, আপনি আমাকে কিছু কথা শোনান, এমন কিছু নসিহত আপনি বিশ্ব নবী আমাকে করুন। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে একটা নসিহত করব রে তুফাইল ইবনে আমর। আমি নবীর সাথে যদি এই মুহূর্তে আমার কথার সাথে কথা বলতে পারো, এই মুহূর্তে যদি বলতে পারো হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরে তুফাইল ইবনে আমর, এই কলমা যদি পড়তে পারো, আমাকে যদি বিশ্ব নবী মানতে পারো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। আরো জোরে বলেন। এমনি তুফাইল ইবনে আমর বলে, আবু নবীজি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাত মুবারক ধরে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন আসুন মায়েরা, এমন একজন নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বেঈমান কাফেরেরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর ডাক দিয়ে বলে, আগো নবীজি, আপনি হুকুম করেন আমার কাজটা কি? আল্লাহর নবী বলেন, আমার যেই কাজ তোমার সেই কাজ। যাও এলাকার মধ্যে গিয়া কলেমার দাওয়াত দাও। তুফাইল ইবনে আমর বাড়ির মধ্যে গিয়া ওনার বাবার সাথে সাক্ষাৎ হয়েছে। বাবা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, আয় ঘরের মধ্যে চলে আয়। এমনি সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকো না যতক্ষণ পর্যন্ত তুমি কলেমা না পড়বা। আস্তে করে সুবহানাল্লাহ। এমনি বাবা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, এই কলেমা পড়লে কি হবে? এমনি তুফাইল ইবনে আমর বলেন, ও আমার আব্বা, এই কলমা পড়লে আল্লাহর নবী ঘোষণা করেছে এই দুনিয়ার মতো মহান আল্লাহ 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানাইয়া দিবে। এমনি বাবা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, তাই যদি হয়ে দেখে আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি পিছন দেখতে তাকায়া দেখেন উনার স্ত্রী দরজার সামনে ডাক দেয়া বলেন, স্বামী গো, ইতস্তত কেন করেন? আপনি ঘরের ভিতরে ঢুকুন। এবার স্ত্রীকে বলেন, রে আমার প্রাণের স্ত্রী, এমন একটা কলেমা আমি উচ্চারণ করেছি যার কারণে তোমার কাছ থেকে আমি আলাদা হয়ে গেলাম। রে প্রাণের স্ত্রী, এই দুনিয়া এবং আখিরাতে যদি কামিয়াবি হাসিল করতে হয়, আমি যেই কলেমা পড়েছি তুমি সেই কলেমা পড়তে হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, তামাম পৃথিবী ছাড়তে পারে, আপনাকে ছাড়তে পারি না। রে প্রাণের স্বামী, আপনার হাত ধরেও আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের স্ত্রী না, এমন ভাবে আল্লাহর নবী মহব্বত করেছিলেন, এমন ভাবে আল্লাহর নবী মহব্বত করেছিলেন বিশ্ব নবীকে। সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীর সাহাবায়ে কেরাম দাওয়াত দিলেন। তাহলে আসুন মায়েরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু আপন চাচা কলমা পড়ে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন, যারা কলমা পড়বে না এরা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ বলেন, আবু লাহাব এবং তার স্ত্রী চিরতরে জাহান্নামে যাবে, চিরকালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে জানাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীর উত্তরসূরি হবে, এরাও জাহান্নামী হবে।
আরো জোরে বলেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে থাকবে, কলমা পড়বে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করবে, বিশ্ব নবীর বাগান গোলার সাথে যাদের মহব্বত, আল্লাহর নবী বলেন আমি নবীর সাথে যাদের মহব্বত, আমি যেন তাকে আমি মহব্বত করি, আর আমি বিশ্ব নবী যাকে ভালোবাসে মহব্বত করে, কিয়ামতের দিন আমি নবী যেই জান্নাতে থাকবো, এমন আমলওয়ালা সুন্নতওয়ালা উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হবে। নবীর পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন।